হে গাইজ, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। তো আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্যে। কে কে এভাবে খেতে পছন্দ করেন আমাকে জানাবেন। আর আশা করছি রেসিপিটি সবাই দেখলে বাসায় ট্রাই করলে মজা লাগবে। যাই হোক, কথা বলতে বলতে আমরা রেসিপিতে চলে যাই। দেখতেই পাচ্ছেন বোলের মধ্যে গরুর মাংস নেওয়া আছে। আসলে এই জিনিসটা সলিড গরুর মাংসর পিস দিয়ে করলে ভালো লাগে, বাট আমি শুধু সলিডটা দিয়ে করি না। আমি ওই যে তেল মাংস একসাথে যেমন মিলানো থাকে, মাংসের মধ্যে একটু অল্প অল্প তেল লাগানো থাকে, ওইটা দিয়ে করলে মানে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, তো দেখলেন মাংসর সাথে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি পরিমাণটা এখানে বলছি না, যদি কারো পরিমাণটা লাগে আমাকে কম জানাবেন, আমি কমেন্টসে দিয়ে দিব। আদা রসুন বাটা, তারপরে তো হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, এটা হচ্ছে ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, লবণ, এগুলো দিয়ে মেখে নিচ্ছি। আর মাখামাখি জিনিসটা আসলে আমি হাত দিয়ে করতে পছন্দ করি। ওই অনেকে চামচ দিয়ে করে বা এটা আসলে ওটা দিয়ে করলে না আমার এক্সাক্ট যে একটা আসে, ফ্লেভার আসে, বা মানে মনের থেকে একটা আসে না যে না আমার এটা হয়েছে বা কিছু। এই জন্য হাত দিয়েই করছি, দেখতেই পাচ্ছেন। অনেকে আবার এটা নিয়ে অনেক কথা বলবেন, এটাও আমি জানি, কিন্তু তারপরে যে যেভাবে করে স্বাচ্ছন্দ্য বোধ। তারপরে তো লেবু দিয়ে দিলাম, ওগুলো দিয়ে মেখে তারপরে একটু এদিকে প্রায় একটা লেবুর মতো আমি দিয়েছি, একটা লেবু পুরোপুরি দিয়েছি। আর এটা মেখে রাখলে মাংসটা ভিতরে জুসি হয় আর খেতেও ভালোই লাগে, একটু টক টক ফ্লেভার আসে। আর সব জায়গায় সিরকাটা ইউজ করলে চলো, কিন্তু সিরকার থেকে আমি লেবুটা প্রেফার করি বেশি। লেবুটা দিলে ভালো লাগে, লেবুর যে একটা ফ্লেভার প্লাস একটা টক টক ভাব। সিরকা তো সিরকাই, ওটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল জিনিস তৈরি করা। লেবুটা তো একদম প্রাকৃতিক জিনিস বলতে পারো। যাই হোক, এক একজনের টেস্ট এক এক রকম। আমার কাছে এভাবে ভালো লাগে, আমি এভাবে করেছি। যার কাছে সিরকা ভালো লাগে সিরকা দিয়ে দিবেন। তো সব কিছু দিয়ে মেখে টেখে তারপরে এখন এই জায়গা থেকে একটু সরিষার তেল দিয়ে দিলাম। আসলে এই জিনিসটা যত মেরিনেট করে রাখা যায় অত খেতে মজা লাগে। ওপরে জাস্ট অল্প, বেশি না, অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দেখতেই পাচ্ছেন এটা মেখে আমি রেখে দিব। তো রেখে দিলে আপনার হাতে যদি সময় থাকে, আমি সাজেস্ট করবো যে যদি পারেন একদিন আগে বা 2 দিন আগে এটা ম্যারিনেট করে রেখে দিলে, নর্মাল ফ্রিজে না রেখে যদি ডিপ ফ্রিজে আপনারা রাখতে পারেন সমস্যা নেই। ডিপ ফ্রিজে রাখলে এটা অনেক দিন থাকে, 5-6 মাসে ওটা কিছু হয় না। তো যাই হোক, আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 4-5 দিন হবে। প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম 4-5 দিন, পরে আমি এটা রেডি করেছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে আমরা চুলার সামনে চলে আসছি। ওইভাবে ম্যারিনেট করে বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপে রেখে দিয়েছিলাম। নর্মালে রাখি, নর্মালে তো রাতে দিন থাকবে না, ডিপে রেখে দিয়েছিলাম। এই তো এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি লাগে এটা করার জন্য, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপরে এই তো মাংসগুলো সব ঢেলে দিলাম, একদম যা ছিল মশলা সহ মাংস সহ যা ছিল সব ঢেলে দিয়েছি। তো ঢেলে দিয়েছি, এখন এটা ভাজাভাজির পালা চলছে। মানে এটা জাস্ট যতটুকু পানি, এটার থেকেই পানি উঠবে, প্রচুর পানি উঠে, এই জন্য এক্সট্রা পানির আর প্রয়োজন হয় না। তারপরে গরুর মাংস যেহেতু পানিতে দিতে হবেই, আমি পানি দিই নাই। পানি আমি লাস্টে মনে হয় অল্প একটু পানি ইউজ করেছি, কিন্তু এটা আমি পানি ছাড়াই অনেকক্ষণ কষিয়ে দিতে, যাতে নিচে দিয়ে না লাগে। এটা আসলে নাড়ার উপরে রাখতে হয়, একটু পরপর নেড়ে চেড়ে দিলে নিচে দিয়ে আর লাগে না। পোড়া লেগে গেলে কিন্তু গন্ধ করে আর খাওয়া যাবে না, এই জন্য এটা দাঁড়িয়ে থেকে রান্না করতে হয়। এই তো আসলে পুরো ভিডিওটা দিতে গেলে দেখা গেছে এই জায়গায় 20-25 মিনিটের ভিডিও চলে আসে, এতক্ষণ তার ভিডিও দেওয়া যাবে না। আর এতক্ষণ ভিডিও দিলে এটা একঘেয়েমে চলে আসে, এই জন্য এতক্ষণ আমি দিই নাই। আমি জাস্ট কাট করে যতটুকু মানে যেভাবে প্রসেসিংটা করেছি আমি ওইভাবে দিয়েছি। এই তো তারপরে দেখতে পাচ্ছেন নাড়াচাড়ার পর্ব চলছে। এর মধ্যে যারা ঝাল বেশি পছন্দ করেন, কাঁচামরিচ ফেলে এরকম করে কাঁচামরিচ ফেলে দিতে পারেন, এতে ঝাল হবে। আর আসলে এইসব জিনিস একটু ঝাল হলেই মজা লাগে। ইদানিং ঝালটাও প্রচুর খাই, এই জন্য আমি ঝালও দিই। আর আমার ছেলে মেয়ে, বাসার লোকজন সবাই অভ্যস্ত হয়ে গেছে এই ঝাল খেতে খেতে, এখন আর তাদের প্রবলেম হয় না ঝাল খেতে। কথা বলতে বলতে আমরা প্রায় রান্নার মাঝ বরাবর চলে আসছি। তো এই তো যতটুকু পারেন মানে পানি ছাড়ে, এটা যেটা যতটুকু পানি উঠে এটা দিয়ে ঢেকে ঢেকে কষালে মাংস সিদ্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে আমরা ভাজা করবো, এটাকে এক হিসেবে বলা চলে বিফ ফ্রাই, বাংলায় বললে গরুর মাংসের ফ্রাই, গরুর মাংস ভাজা, যেভাবে বলতে পারেন আপনারা, যেভাবে রান্না। কিন্তু এটা করে দেখবেন, আসলে অনেক মজা লাগে খেতে। আমার জিনিসটা খুব ফেভারিট, স্পেশালি পরোটা দিয়ে বা পোলাও পোলাও দিয়ে খুব মজা।
তারপরে মাংসটুকু উঠে রাখলাম, উঠে রেখে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো, মানে পুরোপুরি বেরেস্তা টাইপ না, বাট একটু ভেজে নিব আর কি হালকা। মোটামুটি যে দেখতেই পাচ্ছেন কোন পর্যায়ে আমি দিচ্ছি। মাংসগুলো তুলে রেখেছিলাম, এই যে মাংস এখন আবার দিয়ে দিলাম। আসলে এটার মধ্যে যত মাংসই নেন আপনারা, এটা ভাজার পরে অল্প হয়ে যাবে। এই জায়গায় দেখে মনে হচ্ছে কত অল্প মাংস, কিন্তু আমি এই জায়গায় 2.5-3 কেজির মতো মাংস নিয়েছি। তো এখন দেখে মনে হচ্ছে 1 কেজিও না, সলিড পিসগুলো তো এই জন্যে এরকম লাগে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ দিলেও চলে, অথবা পেঁয়াজ দেওয়ার আগে যেইটা ছিল ওই পর্যায়ে আপনারা খেতে পারেন। পেঁয়াজটা দিলে কি আসলে মজা লাগে। আমি এমনি ভাত দিয়ে খেয়েছিলাম, গরম গরম ভাত দিয়ে, আমার কাছে অনেক ভালো লাগছে। এই তো এটা হচ্ছে ফাইনাল লুক। খেতেও আসলে অসম্ভব মজা হয়েছিল। যদি আপনারা মানে ইচ্ছা করেন বা যদি খেতে ইচ্ছা করে, আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। একদম যে খারাপ লাগে ওরকম না, জিনিসটা খেতে মজা। আর আমি আসলে ভিডিও করার জন্য যে এক্সট্রাভাবে এটা করবো এটা করবো, আমি এরকম কোনো কিছু করি না। আমি যেরকমভাবে থাকি, যেরকমভাবে চলি, ওইটাই আমি দেওয়ার চেষ্টা করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।